আচ্ছা, ওকে, রেকর্ড স্টার্ট হচ্ছে। রেকর্ড শুরু শেয়ার করে। হ্যাঁ, রেকর্ড স্টার্ট হচ্ছে। দেন আমরা এট ফার্স্ট গুগল থেকে সার্চ করে বের করে নিব যে আমাদের নিশ রিলেটেড যেই ফর্ম কোশ্চেন সাইটগুলো আছে সেগুলোকে বের করে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তা শুধু আপনারা যদি আপনারা গুগলে লেখেন, হ্যাঁ আমার হ্যাঁ মানে অফ পেজের জন্য যে করছেন আপনারা শুধু ক্যাটাগরি গুলো মনে রাখেন যে এই ফিল্ডে আপনাকে কাজ করতে হবে। এর মধ্যে ফোরাম পোস্টিং একটা পার্ট। আপনি যখন এটাতে কাজ শুরু করবেন তখন দেখবেন যে ভিতরে যে তেমন কোনো পরিবর্তন আছে বা খুব ক্রিটিক্যাল কিছু এরকম কিছু না, কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, এটা যে অনেক সময় আসে না যে বেসিক কিছু জানা থাকতে হয়। পরবর্তী এইটা মনে করেন যে আর কয়েক বছর পরে এসইও পুরো টার্মটা চেঞ্জ হবে, কিন্তু কি বেসিক লেভেলটা আপনার যদি জানা থাকে আপনি ওইটাতে সহজে মুভ করতে পারবেন। জি ভাই। আচ্ছা, ওটা ধারাবাহিকতায় আমরা আজকে হচ্ছে ফোরাম পোস্টিংটা দেখবো। এটা অফ পেজের একটা পার্ট। এটা এখানে দেখবেন যে অনেক রকম সাইট আপনার আছে, কিন্তু হাইপিয়ার সাইট গুলো দেখে, একটু ভালো মানের সাইট গুলো দেখে আমরা সেখানে কাজ করব। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখান থেকে মেইনলি যেহেতু আমার ক্যাটাগরি গুলো এসইও এসইও রিলেটেড যেহেতু আমি কাজ করবো, তো আমি এখান থেকে কয়েকটা ক্যাটাগরি আমি আমার আপনি বা বের করে নিতে পারেন এখান থেকে। হ্যাঁ এসইও, হ্যাঁ অথবা অনেক অনেক ফোরামে হচ্ছে কাজ করবে সে ক্যাটাগরি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। ভাই, এখান থেকে কি আপনার কোনো পরিচিত সাইট আছে যেগুলোতে আগে আপনি কাজ করতেন? আচ্ছা, আমি ওয়ারিওতে করছি। ওয়ারিওর, তারপর হচ্ছে বিবি। এটা ভাই বিবি ফোরাম? না না, এটা না। দেখি নিচের দিকে আসুন। ওয়ারিওরটা ভালো ছিল, কিন্তু ওটা হয় কি ওই যে রেডিটের মতো সাইট, ভালো ও, কিন্তু খুবই দেখা যায় এখানে আপনার পরিচিত কোনটা পান কিনা, তাহলে ওটা নিয়ে কাজ আপনি করবো। আচ্ছা আপনি আলাদা করে ওয়ারিওর একটু সার্চ দেন তো ইসে গুগলে, ওয়ারিওর ফোরাম লেখেন তো। WARRIOR। ওয়ারিওর WA। এটা হ্যাঁ না ভাই? ওয়ারিওর, এই যে প্রথমটাই। হ্যাঁ প্রথমটাই দেখেন তো। এটা মোটামুটি মানে ইসের জন্য ভালো। হ্যাঁ, আচ্ছা যে ভাই। ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কাজের জন্য দেখেন তো। এটা সাইন আপ করে কতটুকু কাজ করতে যায়, খুবই ঝামেলা করবে। তাহলে কি ভাই আমরা অন্য কোনোটা দেখবো ঝামেলার জন্য? আপনি এখান থেকেও দেখতে মানে ওয়ারিয়র কাজ করবে, কিন্তু একটু সতর্কতার সাথে কাজ করতে হবে আর কি। দেখেন একটা যে কোনো উপর থেকে নেন, সমস্যা নেই। আমরা করি 3-4টা সাইডে করি।
আচ্ছা, রেজিস্ট্রেশন করতে হবে। আপনি আপনি একটাই করেন, শুরু করেন, অথবা ওয়ারিওরই যান, ওয়ারিওরই করেন, সমস্যা নেই। এটা আচ্ছা ওকে। হয়তো আমরা ওটা স্প্যামিং করবো না। সাইন আপ, সাইন আপ উইথ গুগল। দেন হ্যাঁ, ফ্রিটাই নেবো। ও ফ্রি আচ্ছা, এটা ট্রায়াল। ট্রায়াল করে ফেলছে। এখানে ভাই ফ্রি আছে আরেকটা, এই যে 0% মান্থ, শুধু জয়েন ওয়ারিয়র, কিন্তু কোনো আচ্ছা ফর্ম ঠিক আছে, সমস্যা করতে নেই। দিবে না, কোনো কিছু করতে দিবে না আপনাকে এখান থেকে, ফোরাম ডিসকাশন শুধু। শুধু ডিসকাশন থাকতে আচ্ছা হবে। এটি, আচ্ছা আমরা এখানে শুধু প্রোফাইল ক্রিয়েট করতে পারবো, বুঝছেন? আচ্ছা আচ্ছা। Warrior। আচ্ছা, ব্যাপারটা কিন্তু ওই যে ফোরামে মূলত ডিসকাশন পার্টি। আচ্ছা, আপনি এটাই করেন, জয়েন নাওতেই করেন, ফ্রি যেটা। আমরা শুধু ডিসকাশনে ওইখানে পোস্ট এইটা সাবমিট করতে পারবো। জি জি জি, আচ্ছা আমি ডিসকাশন এটাই করি ভাই, হ্যাঁ জয়েন এটাতে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। হ্যাঁ ওইটাই, কারণ আমাদের অন্যান্য প্রিমিয়াম যেইগুলো ছিল, আপনি এখান হ্যাঁ থেকে হ্যাঁ, একটা সিলেক্ট করে নেন। আপনি এখান থেকে আপনি ইয়েগুলো সিলেক্ট করে নেবেন যেগুলো আপনার দরকার। ফোরাম মূলত হচ্ছে আপনার এই নিশ রিলেটেড, ওইখানে হচ্ছে ডিসকাশন ওদের থাকে। ওটা আপনার ক্যাটাগরি রিলেটেড, ওইখানে শুধু পোস্ট করবেন। আমরা যেরকম ফেসবুকে ছোট ছোট পোস্ট গুলো করি, এরকম যেখানে বড় কিছু না, ছোট ছোট পোস্ট গুলো করতে হবে। আচ্ছা, আপনার ফিচারটা দেখে বুঝতে পারবেন আসলে ফোরামে যে কি কাজ হয়। জি ভাই, ফোরাম তো মেইনলি কাজটা করবো হইলো যে আপনার একটা ডিসকাশন সাইটের মতো, যে এক জায়গায় যেখানে বসে ওরা একসাথে হ্যাঁ, ডিসকাস ডিসকাশনে। করতো যে কোনো কিছু। একটু এক মিনিট। এই যে উপরে দেখেন, এই যে আপনি আগে প্রোফাইলটা রেডি করে নেন। উপরে দেখেন এই যে জয়েন ডিসকাশন আছে, ঠিক আছে? ওখানে আমরা শুধু ডিসকাশন গুলো পোস্ট করবো। ফোরামের কাজ হচ্ছে ডিসকাশন পোস্ট করা। অনেক ক্ষেত্রে আছে যে আপনি নিজে ডিসকাশন হচ্ছে ক্রিয়েট করে ওইটাকে মেনটেন করতে পারবেন। হ্যাঁ, ওইগুলো হচ্ছে ওই যে ট্রায়াল পিরিয়ড গুলো ছিল ওইটা। সমস্যা না, আমরা ফ্রিটাই করি। জি ভাই, সমস্যা নেই, আমাদের তো শুধুমাত্র ব্যাকলিং নিয়ে আসা হইলো কাজ, তো আমরা ডিসকাশন দিয়ে ব্যাকলিং হ্যাঁ সেটাই। সেটিংস এ দেখেন, অথবা আপডেট প্রোফাইল। যে কোনো মেইল ভেরিফিকেশন পাঠাই নাই তো ওরা। আচ্ছা, একটু দেখে নেন, এগুলো হচ্ছে এই বিষয়ে খুবই রেস্ট্রিক্ট। না। আচ্ছা ওকে, তাহলে ওকে, মোটামুটি এই ছিল আমাদের প্রোফাইলটা। এখানে আমরা পার্সোনালি ভাবে কিছু লিখতে পারবো আমাদের পার্সোনাল সম্পর্কে, নিজের সম্পর্কে। সেভ নোটপ্যাড। ওকে। আচ্ছা, এইখানে দেখেন একটু এই যে বাম পাশে, হ্যাঁ দাঁড়ান, এখানে এখানে তো সিগনেচার থাকার কথা ছিল। আহ,
এই যে আমরা এইখানে হচ্ছে সাবস্ক্রাইব থ্রেড দেখছেন, এখানে থ্রেড পোস্ট করতে দিবে। এই যে আপনি যেখানে, হ্যাঁ, এই পাশে যে লিস্টটা দেখেন, একটু সবাইকে দেখেন, একটু আরেকটু ই করেন, স্ক্রল করেন, আরেকটু স্ক্রল করেন, নিচের দিকে আসেন একটু স্ক্রল করে, মানে মূল পেজ, এই যে নিউ সাবস্ক্রাইব থ্রেড 0, এটার একটু নিচের দিকে আসেন। হ্যাঁ, আর আরো মানে একদম এই যে লিস্টটা দেখেন, এই যে এই যে কাজগুলো, ঠিক আছে। এই যে সাবস্ক্রাইব, আপনি যে সাবস্ক্রাইব করছেন, ওরা এখন যারা যতগুলো থ্রেড পোস্ট করবে এখানে, ঠিক আছে, এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে পোস্ট হয়েছে এক একটা এই থেকে। ওই যে আপনি এই যে এসইও সিলেক্ট করছেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, তারপরে কি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করছেন, ইমেল মার্কেটিং সিলেক্ট করছেন, এইখানে কি পরিমাণে যে আপনি একটা যে কোনো একটা ফর্ম এখান থেকে ই করেন, এই যে বাম পাশে দেখেন উপরে ফোরাম লেখা আছে, এখানে যে কোনো একটা অপশন ক্লিক করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যান। এখানে আমরা যে ডিসকাশন বলতেছি এটা হচ্ছে পোস্ট, এখানে পোস্ট সাবমিট করা যাবে এবং থ্রেড পোস্ট করা যাবে। আর দুইটা অপশন আছে, এই এই দুইটা ক্যাটাগরিতেই হচ্ছে ইউজার থাকবে। এই যে দেখেন, আপনি যদি পোস্ট করতে চান উপরে, এই যে এরা হচ্ছে পোস্ট করছে, হ্যাঁ, এখানে দেখেন যে রিপ্লাই দিচ্ছে। আমাদের অলমোস্ট আমরা যে ব্লগ কমেন্টিং গুলো করছি, আমরা দেখছি যে ওইটার আন্ডারে হচ্ছে ই করা যায়। আপনি যদি এখান থেকে পোস্ট করতে চান, পোস্ট, সেক্ষেত্রে ওই যে উপরে অপশন আছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা ব্যাকলিংক নিতে পারবো, ঠিক আছে। এই যে এখান থেকে আপনি ব্যাকলিংক আপনি যতটুকু কি করবেন, বা এটা এটা আপডেট ভার্সনের হ্যাঁ, জন্য এখান থেকে না, ব্যাকলিংক, আচ্ছা, এটা ভাই আপডেটের জন্য, আমরা তো এখন পোস্ট করতে পারবো না, এই জন্য এই বাটনটা দেখাচ্ছে ক্লিক করার পর। হ্যাঁ সেটাই সেটাই, আগে হচ্ছে ই করতে হবে। আচ্ছা ওকে, আমরা রিপ্লাইয়ের মধ্যে যেতে পারি। হ্যাঁ, আর এখানে হলো বুট গুলো দিছে না, হুম হুম আপবোর্ড, হুম যেখানে আপবোর্ড দেওয়া হয়েছে, এই জয়েন, জয়েন দা কনভারসেশন, এখানে ক্লিক করলে এই যে এখান থেকে আমি লিংক করতে পারবো। সাপোজ আমি হুম আমার হুম। আমার ক্যাটাগরি হয়েছে, আমি একটা কোশ্চেন এখান থেকে সার্চ করে নিই, দেখি এসইও ইন্ডাস্ট্রির মধ্যে এই পোস্টের মধ্যে আছে কিনা। তো আচ্ছা আমি আচ্ছা, তার আগে আরেকবার একটু চেক করে নেন যে আপনার মেইলে ওরা কোনো মেইল টেল করছে কিনা। এরা এরা হচ্ছে ঝামেলা দেয় যে এই যে মেইলের আগে যদি কনফার্মেশন না করে এই লিংকে ক্লিক করলে ওরা হচ্ছে ব্লক করে দেয়। ওয়ারিওর খুবই মানে ভালো সাইট, কিন্তু না ভাই, কোনো মেইল তো আসে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যান ওখানে। আমরা হচ্ছে একটা ডিসকাশন পোস্ট করবো ওখানে, ওখানে বেশি এ কাজ ভাই করা যাবে আসছে না। ভাই, ওয়ারিয়র ইয়াতে স্পামে আসছে। হ্যাঁ সেটাই, আগে দেখেন এখানে কি বলছে ওরা। হ্যাঁ, যে এই যে কনফার্ম ওয়ারিওর অ্যাকাউন্ট, এটা ছাড়া যদি, হ্যাঁ, এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, হ্যাঁ। আচ্ছা, এবার হয়তো থ্রেড পোস্ট করতে দিবে আমাদের। এতক্ষণ হচ্ছে, হ্যাঁ, এতক্ষণ হচ্ছে আমাদের। এবার আপনি সেটিংস অপশনে দেখেন তো যে কি কি ঠিকঠাক করতে হবে। এই যে দেখেন এখানে লেখস, এই যে নিচের দিকে দেখেন, ফ্রম স্টার্ট পোস্টিং ইন থ্রেড, আপনি এখন থ্রেড পোস্ট করতে পারবেন, ঠিক আছে, আপনাকে ওয়েলকাম করছে। আচ্ছা, এখানে কিছু এডিটের বাকি আছে নাকি দেখেন, না ভাই, উপরে তো মোটামুটি আমি কাজ যদি শেষ কিছু করছি। করতে চান। আচ্ছা ওকে, এবার একটু এই যে নিউ নিউ পোস্ট, এখানে আপনি ক্লিক করে, আচ্ছা দেখেন, হ্যাঁ, প্রোফাইলটাকে চেক করেন, আমাদের প্রত্যেকটাকে প্রোফাইল দরকার। আমাদের প্রোফাইল গুলো আগে যদি 100% হয়, এখানে বাড়তে কি ঝামেলা করতেছে দেখেন তো। না ভাই, ঝামেলা করে নাই তো, এই যে আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নিউ নিউ পোস্ট নিচে চলে আসছে, আমরা এখানে একটা থ্রেড পোস্ট করতে পারবো। এখন থ্রেড পোস্ট কেন করব, কারণ আমরা আমাদের রিলেটেড যখন, দেখেন আমরা এসইও মধ্যে আছি, সবাই খেয়াল করছেন কিনা, লিঙ্কন ভাই কিন্তু প্রথমে ক্লিক করছে। আচ্ছা, এটা কেটে দেন আপনি। ভাই এই যে আমাদের আচ্ছা, উপরে ক্যাটাগরি দেখেন এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, হ্যাঁ। এখন এইখানে এইটা আমি মানে আমি প্রথম থেকে যেটা বলছি যে প্রত্যেকটা স্টেজে হচ্ছে আলাদা ইউজার থাকে, অডিয়েন্স থাকে। এখন এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ফিড, একটা হচ্ছে রিসেন্ট, আর একটা হচ্ছে টপ ভোট, ঠিক আছে। এই যে মোস্ট রিসেন্ট, একটা হচ্ছে টপ ভোট। তো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যখন একটা আমাদের ডিসকাশনে যাব। অ্যাকাউন্টটা যখন পুরনো হবে বা আমাদের যখন মানে
হ্যাঁ, ইফেক্টিভ যখন মানে ইফেক্টিভ নিউজ গুলো এখানে যখন আমরা পোস্ট করবো বা থ্রেড গুলো যখন পোস্ট করবো, যখন এটাতে খুব মানে আপভোট গুলো অনেক বেশি পাবে, তখন কিন্তু এটা টপ ভোটেড এর মধ্যে সেটা স্টোর করবে। আর যখন আমরা এখন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন এখানে যেটা একটা পোস্ট করি, থ্রেড পোস্ট করি, তো সেটা হচ্ছে মোস্ট রিসেন্ট অপশনে থাকবে। তো আমরা চেষ্টা করব আমরা আমাদের নিশ রিলেটেড এখানে থ্রেড পোস্ট করার জন্য। আসলে থ্রেডটা কি, আপনি বিষয় ভিত্তিক এখানে আলোচনা করবেন, একটা টাইটেল দিবেন। হ্যাঁ, এবং সেটার আন্ডারে হচ্ছে মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা সেদিন কাজ করলাম। এখন আপনি কিওয়ার্ড রিসার্চ কিছু টেকনিক নিয়ে আপনি একটা থ্রেড পোস্ট করলেন। এখন এটার মাধ্যমে তারা যারা অডিয়েন্স আছে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে, তারা চাইলে এখানে কমেন্ট করতে পারবে। আপনি চাইলে তাদের কমেন্টে রিপ্লাই করতে পারবেন, এবং তাদের যদি এই থ্রেড গুলো পছন্দ হয়, তারা হচ্ছে এখানে মানে ভোট দিতে পারবে আপনাকে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা থ্রেড পোস্ট করি, আপনি আপনার মতো করে। আমি এখান থেকে একটা সার্চ দিয়ে বের করি। হুম। এবং আপনারা কিন্তু এখানে পোস্টে রিপ্লাই করবেন, আপনার রিলেটেড যে সমস্ত পোস্ট গুলো হবে সেগুলোতে আপনার রিপ্লাই দিবেন। আচ্ছা, এর মাঝখানে একটু অন্য প্রসঙ্গে কথা বলি। আপনারা যারা ল্যাপটপ পিসিতে আছেন, তারা প্রত্যেকে উইন্ডোজ মুভি মেকার, ফিল্মোরা অথবা ক্যামতাসিয়া ইনস্টল করে রাখবেন। আমরা হচ্ছে ছোটখাটো কিছু ভিডিও মেকিং দেখবো, বা অনলাইনে হচ্ছে এই যে অ্যানিমেশন টাইপ কিছু পাওয়া যায়। আমরা গতকালকে ক্যানভাতে দেখলাম ইনফোগ্রাফিক, ওরা বিল্ট ইন কিছু থিম মধ্যে থাকে বা ছবি থাকে, ওটা এডিট করা যায়। এরকম অনলাইনে কিছু ভিডিও আছে, মানে ওদের ওদের বিল্ট ইন। এটা এখানে সমস্যা হচ্ছে যে ওদের লোগো গুলো ইউজ করা থাকবে, যেহেতু ওরা ফ্রি দিচ্ছে। এরকম পৌটুন একটা আছে, বা আদার্স অন্য অন্য কিছু ওই যে মানে কার্টুন টাইপ অথবা স্লাইড আকার এরকম কিছু ভিডিও দিবে। তো যারা হচ্ছে এই সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না, তাদের জন্য হচ্ছে অনলাইন মেকিং। আর যারা পারবেন তারা অবশ্যই উইন্ডোজ মুভি মেকার অথবা ক্যামতাসিয়া অথবা ফিল্মোরা, এগুলো ভালো, মোটামুটি ফ্রি, কিন্তু কাজে আমাদের ভাইয়া, যতটুকু কাজ দরকার এটা এটা দিয়ে করা যাবে। হ্যাঁ হ্যালো। ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, ওই আছে না বাবু। জি জি। হ্যালো, বাবু বাবু কিন্তু এই যে ছোট ছোট মনে করেন মুভি বা ছোট ছোট অ্যানিমেশন এগুলো কিন্তু খুব ভালো পারে। হ্যাঁ, তো আচ্ছা 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 যখন হ্যাঁ মানে ওকে একটু বললে হয়তো বা ও কিন্তু এই সেক্টরটা খুব ভালো বুঝে। হ্যাঁ, আচ্ছা গ্রাফিক্স আচ্ছা ডিজাইনার ছোট ছোট মুভি এগুলা ছোট ছোট এগুলা খুব ভালো বুঝে। আর কিছুক্ষণ আগে আচ্ছা, তাহলে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, কিছুক্ষণ আগে 16 জন জি পার্টিসিপেট ছিল, কিন্তু মানে ইসে ছিল, তখন আপনার একটু বলা উচিত ছিল। এখন 14 জন হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি দেখি, আমি খেয়াল রাখতেছি। আমি চাচ্ছিলাম আরো বেশি, অন্তত 18-20 জন হোক, আমি কথা বলবো সবার সাথে। আচ্ছা ওকে ভাই, তাহলে আমরা এখান থেকে আচ্ছা তাহলে কিওয়ার্ড এ ব্যাপারে হচ্ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে এখন আপনার নিশ রিলেটেড বা আপনার যে কিওয়ার্ড থাকবে সেই রিলেটেড আপনি খুঁজে বের করবেন, এটা হচ্ছে রিপ্লাইয়ের জন্য বা ভোটিং এর জন্য। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ, এটা এটা কিন্তু একটু করছি। পুরনো, খেয়াল করছেন, 1 ইয়ার আগো। কিন্তু এটা এখানে সমস্যা ভাই নাই। একটা কাজ হবে ভাই, মানে আমি যদি পোস্ট করি তাহলে কিন্তু এই 17 জন যে রিপ্লাই দিচ্ছে ওনাদের কাছে কিন্তু রিপ্লাই আমার নোটিফিকেশনে যাবে, গেলে হ্যাঁ হ্যাঁ ওনারা হ্যাঁ, হয়তো সেটাই। ব্যাক করতে পারে। ঠিক আছে, হুম 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 হুম। ব্যাক করলে হতে পারে আমার উত্তর যদি ভালো লাগে তাহলে ওনারা যেতে পারে এখান থেকে। আচ্ছা ওকে, এখানে আমি জয়েন কনভারসেশনে দিলাম, তারপর দেন এখানে আমি লিখবো এটা কি সম্পর্কে ছিল পোস্টটা, এটা আগে পড়ে নেবেন। সিম্পল কিওয়ার্ড রিসার্চ হুম হুম হুম। স্ট্যাটিস্টিক্স আর ওকে, এখানে আমি যা শুধু আমার কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিছু কথা আমি বলি এখানে, যেহেতু তারা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বলছে এখানে, তো আমি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বলার জন্য আমি কিওয়ার্ড রিসার্চ এই ফাইলটা ওপেন করি।
সাপোজ আমি যা শুধু প্রথমে মনে করেন এতটুকু রিপ্লে দিতে চাই, তো আমি যা শুধু যে এতটুকু রিপ্লে দিব, ঠিক আছে, এতটুকু রিপ্লে হিসেবে নিব। অথবা আমি এখান থেকে দিতে পারি যে অ্যাডভান্টেজ অফ কিওয়ার্ড, মানে এতটুকু শুধুমাত্র আমি রিপ্লে হিসেবে দিতে পারি, ঠিক আছে। তো আমি প্রথমে কিওয়ার্ডের ক্লাসিফিকেশনটুকু নিলাম, নিয়ে দেন এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে। দেওয়ার পর দেখি এখান থেকে দেওয়ার পর আমি একটা আমি, আপনি যদি চান যে আপনার এখান থেকে একটা টাইটেল রাখবেন, এটা পোস্টের জন্য আমি একটা টাইটেলও রাখতে পারি এখান থেকে, টাইটেল সিলেক্ট করতে পারেন, দেন তারপর কাজ করতে পারেন। আমি যা শুধু কমেন্টটুকু রেখে দেন আমি এখান থেকে কাজ করবো, এতটুকু রাখলাম, রাখার পর দেন আমার এখান থেকে কাজগুলো হবে, বাকি যে কাজগুলো আছে আমি কাজ করি, ওদের এখান থেকে এডিট করে নিই। ওকে, মানে অলমোস্ট আপনারা সবাই যদি খেয়াল করেন যে আমরা ব্লগ কমেন্টিং যেরকম করছি অলমোস্ট সেরকমই, কিন্তু এটা নাম হচ্ছে ফোরাম পোস্টিং। এর জন্য এখানে যে কাজটা আমরা করব সেই কাজটাকেই এখানে আমরা থ্রেড পোস্ট বলবো। বা এই যে সে রিপ্লাইটা দিচ্ছে, এটা হচ্ছে একটা থ্রেড, থ্রেডের জন্য একটা রিপ্লাই করতেছে। আচ্ছা, যে ওয়ারিয়রে আগে হচ্ছে সিগনেচার ক্রিয়েট করতে দিত, আমি তো দেখলাম না সেখানে অপশন সেটিংসে। আচ্ছা ওকে, এখন আমরা অ্যাঙ্কর গুলো দিয়ে দিই। হ্যাঁ, মনে করেন আমি এটাতে একটা অ্যাঙ্কর করবো, অ্যাঙ্কর ক্লিক করবো, দেন আচ্ছা, এখান থেকে বারবার বলতেছি যে সিগনেচার ক্রিয়েট করা যায়। সিগনেচার ব্যাপারটা হচ্ছে যে আপনার আপনার কোম্পানির বা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটা হচ্ছে একটা ট্যাগলাইন। আমরা এই ট্যাগলাইনটাকে কিওয়ার্ড বলবো, যে কোনো একটা কিওয়ার্ড যার ব্যাকএন্ডে একটা হাইপার লিংক করা যাবে এটা। এবং আপনার যখন ফোরামে এটা হচ্ছে একদম মানে ফিক্সড থাকে, যে কেউ আপনার প্রোফাইল আসলো সে প্রথম আপনার সিগনেচারটা দেখবে। হ্যাঁ, তো সিগনেচার হচ্ছে আপনার একটা কিওয়ার্ড থাকবে, মানে যেটা হচ্ছে ট্যাগলাইন হিসেবে ইউজ হবে, এবং সেটার ব্যাকএন্ডে হাইপার লিংক করা যাবে। এবং আমরা যখন দেখছি যে আমাদের কোনো মানে ফোকাস কিওয়ার্ডের ব্যাকএন্ড আমরা যখন হাইপার করি, ওখানে ক্লিক করলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসে। এটাই হচ্ছে আমাদের মূলত কাজ, যে ওখানে একটা ব্যাকলিংক ক্রিয়েট করা। তো সিগনেচার হচ্ছে আমাদের একটা ব্যাকলিংক দিবে। দেখেন আমি রিপ্লে করে দিচ্ছি, দেন এখান থেকে এই জায়গায় আমাদের ব্যাকলিংক আসবে। ঠিক আছে, এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সে একটা থ্রেডের জন্য রিপ্লাই করছে। এখন আমরাও যদি একটা থ্রেড এখানে পোস্ট করতে চাই, যাদের হচ্ছে এটা সম্পর্কে ভোট দিতে পারবে, হ্যাঁ, এখানে এই দেখেন সে একটা যে থ্রেডের জন্য যে রিপ্লাই করছে, এখন তার এই এই রিপ্লাইতেও হচ্ছে অন্য কেউ আবার রিপ্লাই করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, সাব রিপ্লাই। ওকে, তো এই ছিল থ্রেড করাটা এখান থেকে, দেন আমরা একটা ইয়ে করি এখান থেকে, একটা রিপ্লাই করা ছিল, এখন আমরা থ্রেড করে দেখি। হুম হুম হুম। আচ্ছা, যে জয়েন জয়েন দ্য ডিসকাশন, এটাতে ক্লিক করেন তো উপরে, উপরে যে বাটন। হ্যাঁ এখানে ক্লিক করলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা ওকে, এখানে আমাদের টাইটেলটা দেই একবার। আপনি চাইলে এখানে যে অপশনগুলো আছে দেখেন সবাই, যে আমরা ইমেজ থেকে শুরু করে আমরা হাইপার লিংক ইউজ করতে পারবো। হ্যাঁ, আপনি যদি
তবে ফোরামে আমরা সরাসরি ইউআরএল ইউজ করবো না। ফোরাম এটা পছন্দ করে না আর কি। সরাসরি ইউআরএলটা এখানে ওরা হাইপার করতে দিচ্ছে, আপনি হাইপার করতে পারবেন। ওকে, তো আমরা এই পোস্টটাকে এখন ক্রিয়েট করে নেওয়ার চেষ্টা করি এখান থেকে। তো আমরা দুইটা অ্যাঙ্কর পেলাম, ঠিক আছে? হ্যাঁ, দুইটাই ঠিক আছে। অ্যাঙ্কর করে দেন আমরা এখান থেকে পোস্টটা করে যাওয়ার চেষ্টা করি। এখন ব্যাপারটা হলো একটা প্রবলেম কাজ করতেছে, প্রবলেমটা আমি নিচে স্ক্রল করে যেতে পারছি, নিচে যাওয়া যাচ্ছে না। মানে পোস্ট অপশন পাবো কোথায়? আমার তো এই পর্যন্ত স্ক্রলিং শেষ এটা। এই আবার এ তো করার কথা না। চলে গেছে। আবার ই করেন তো, জয়েন্ট ডিসকাশনে দেন। এই দেখেন ভাই, এটা মনিটরটা পুরোপুরি কাজ করছে। এটা নিচে আর নাই। ছোট করেন। পাইছি ভাই, উইন্ডো ছোট করে নিতে হবে। দেন এই যে এখান থেকে এই যে আপনার এই না হুম হুম। সিলেক্ট করবেন, মানে আপনার এই যে টার্গেট উপরে দেখেন এসইও আছে। SEO, এই যে ক্লিক করলাম, দেন এখান থেকে নিউ পোস্ট, নিউ টেট নাও রিকোয়ার অ্যাপ্রুভাল এর জন্য নিয়ে তারা দিস ইজ ইউজুয়ালি হ্যাপেন্স অন 60 সেকেন্ডের মধ্যে তারা এখানে অ্যাপ্রুভালের জন্য নিচ্ছে। খুবই ভালো সাইট এটা। ওকে, আমি পোস্ট করলাম, ডোন্ট হ্যাভ এনাফ পোস্ট টু ক্রিয়েট দিস থ্রেড। আচ্ছা, পোস্ট না এখানে আমার, মানে যে আমি থ্রেড করতে পারবো না, তারা বলতেছে। ভাই আচ্ছা, আর একটু কন্টেন্ট দিয়ে দেখেন তো এখানের মধ্যে। মানে এখানে কি আরো কিছু কন্টেন্ট অ্যাড করতাম? হ্যাঁ, আর একটু কন্টেন্ট দিয়ে দেন অল্প। একদের শর্ট।
আচ্ছা, আপাতত হাইপার আগে দেখা যায় পোস্ট হয় কিনা। বোঝা আপনার যথেষ্ট পোস্ট নাই এখন। নতুন এসব কি পোস্ট হবে, এরকম টুকটাক ঝামেলা দিবে ফোরাম পোস্ট গুলো, এই সাইট গুলো এরকম। আবার দেখেন তো। আচ্ছা, এবার এবার তো ঠিক আছে, মানে থ্রেড থ্রেড পোস্টিং এর জন্য এই ফোরামে বলছে এনাফ পোস্ট না, একটা থ্রেড ক্রিয়েট করার জন্য। এর থেকে এনাফ পোস্ট কি দেবো? ছোট হবে নাকি আরো? আচ্ছা, একটা কাজ করি ভাই। একটু ছোট করে দেন তো, আবার এবার একটু পুরোটা করে দেন, মানে কাট করে রেখে দেন, করে না। আরো ছোট করেন। লিখছি এনাফ। প্রতিনিয়ত এগুলো আপডেট নিচ্ছে তো। এতটুকু দেয়, হ্যাঁ ভাই। হ্যাঁ, এতটুকু থাক এখানে। হাইপার লিঙ্ক কয়টা পড়ছে? একটা না? ঠিক আছে, একটাই থাক। হ্যাঁ, এবার দেখেন। আচ্ছা, ওকে। বুঝলাম না আমি কিছু। 1 মিনিট ভাই। ওনার সেটা দেখছেন কত ছোট? আচ্ছা, আর একটা বিষয়, উনি হচ্ছে হাইপার এখানে ইউজ করে নাই। আচ্ছা ঠিক আছে, একদমই ছোট করে একটা করে দেন, দেখেন তো। হাইপার ইউজ করার তো সময় দিয়ে দিচ্ছে তো ভাই। নিয়ে নিচ্ছে ভাই এখন। নিয়ে নিচ্ছে ভাই। এই ঝামেলাকে দিত না এখন ওই যে এটা ওপেন করেন তো, মানে বড় করা। এখন উইন্ডোটা বড় করি, হ্যাঁ। তারা বলতেছি 60 সেকেন্ডের জন্য অ্যাপ্রুভালের জন্য সময় নিবে ভাই। এদিকে 60 সেকেন্ড সময়ের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, এটা অ্যাপ্রুভালের জন্যই নিচ্ছে। আপনি দেখেন তো, ইনবক্সটা চেক করেন, ওখানে একটা মেসেজ আসছে, কি দেখেন। এটা আগে থেকেই পাইছি। আচ্ছা, আমরা কিছুক্ষণ সময় দিই এটাকে, দেখি এটা হয় নাকি। মনে হয় ভাই অ্যাপ্রুভালের জন্য কিছুটা সময় দিতে হয়। আচ্ছা, আমাদের টুম্পা আপু কোথায়? আমার কোনো খোঁজ খবর নেই। আবার একটু মেইলটা চেক করেন, মেইলে যান তো।
না ভাই মেইলে কোনো, এই যে এখানে একটা দিছে নিউ প্রাইভেট মেসেজ অন দিস অর্ডার ফ্রম ওই যে মেসেজটা আমার ইয়াতে পাঠাইছিল, প্রাইভেট মেসেজ। আচ্ছা আচ্ছা আমার মনে হয় যে একটা 60 সেকেন্ডের জন্য আচ্ছা একটা সময় ছিল না, ওই সময়টার জন্য আর কি অ্যাপ্রুভালের জন্য ওরা এভাবে ব্লার করে রাখছিল। যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে then তারপর এটাকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি অন্য একটা সাইডে করতে থাকি আর কি। না, এটা যে আমাদের 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 থ্রেড পোস্ট হয়েছে, ঠিক আছে, এতে সমস্যা নেই। এটা হচ্ছে একটা ওপেনই থাকো, আপনি পরবর্তীতে একটা রিলোড দিয়ে দেখবেন। আচ্ছা আচ্ছা ভাই, হ্যালো। হ্যাঁ, এটাতে মনে হচ্ছে কাজ করবে না। হ্যাঁ ভাই, আমি ভাই কালকে একটা জিনিস রিসোর্স কালেক্ট করে রাখছিলাম, দেন এটা আমি শেয়ার করি আপনাদের সাথে। হুম। শেয়ার করি এটা। হ্যাঁ, বলুন। সাইট পাইছি কালকে, এই সাইটটা বুঝছেন, ড্রপ মাই লিংক। এই সাইটটাতে দেখেন, এখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আগে, ঠিক আছে, দেখেন। এটাকে আমি আমি বুঝতে পারছি, এটা হচ্ছে অটো লিঙ্ক জেনারেট করে, ঠিক আছে, ব্যাকলিঙ্ক জেনারেটর, আচ্ছা আমি সেরকম দেখেন, কিছু না? না ভাই এখান থেকে আর কি আমার প্রয়োজনীয় যে সাইটগুলো সেগুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। এটা হ্যাঁ, হোক বলেন। এটা হোক গেস্ট কোচিং এর জন্য, এটা হোক আপনার ইয়ের জন্য, যে কোনো, এটা কাজটাকে ইজি করে দিবে আর কি। আচ্ছা, তবে আমরা অনেক সময় ব্যাকলিঙ্ক জেনারেটর দেখবো, মানে অনেক সাইটে এগুলো আমরা কিন্তু ইউজ করবো না। হ্যাঁ, অটো অটো ব্যাকলিঙ্ক জেনারেটর যেগুলো সাইট হচ্ছে সেগুলো। ওকে, তো ভাই এইখানে দেখেন এই সেক্টর কাজ কি, সেক্টর কাজ হলো এই জায়গায় রেখে হুম কি হুম আছে, ইন্টারভিউ কিওয়ার্ড ও নিশ। আচ্ছা এখানে আমি একটা কিওয়ার্ড ইয়ে করলাম, যেমন এসইও, ঠিক আছে। এসইও লিখে দেন, এখান থেকে দেখেন আমরা অল টাইম রেজাল্ট নিতে পারি, ফার্স্ট উইক, ফার্স্ট মান্থ, ফার্স্ট ইয়ার, ঠিক আছে। আমরা এখান থেকে সাপোজ ফার্স্ট মান্থেরটা দিলাম, দিয়ে দেন তারপরে এখান থেকে এটি হলো ফিল্টারিং অপশন, 10 রেজাল্ট, 30 রেজাল্ট, 20 রেজাল্ট, আমরা এখানে 30টা রেজাল্ট নিলাম। অল এন্টিটি, এডুকেশনাল, গভর্নমেন্টাল নাকি আপনার অল এডুকেশন, তো সাপোজ মনে করেন আমি এসইও রিলেটেড, এখান থেকে অল এন্টিটি সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। দেন ক্যাটাগরি, এখানে ব্লগ প্ল্যাটফর্ম দেওয়া আছে, কমেন্ট ব্যাকলিংক, ফরাম ব্যাকলিংক, গেস্ট পোস্টিং লিংক, র্যান্ডম, তারপর আপনার রিসোর্স রিসোর্স পেজ, তারপর আপনার যা যা আছে, মানে আমরা এখান থেকে কি চাচ্ছি যে ফরাম ব্যাকলিংক করতে খুঁজেছি। তারপর পয়েন্ট, এখান থেকে আমরা আইপি বাউন্ডারি দিয়ে রাখি, ওকে দিয়ে দেন। এখানে যখন আমরা সার্চ করব, দেখেন ও সার্চ করার পর কি দেখাচ্ছে, মানে এই রিলের আমি যেই যেই রিকমেন্ডটা দিলাম না ভাই এখানে। ওই হ্যালো তো আর ভাই। কি, আমরা যেভাবে সার্চ করছি কি আমি সে মানে গুগলে যেভাবে সার্চ করি, ওরা হচ্ছে ওইটাতে অটো জেনারেট করে এখানে দেখায়। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো আমরা বোধহয় যে করছিলাম জি ভাই। এরকম কাজ। না, ভালো এমনিতে। যারা আর কি সার্চ করে এগুলো ব্যবহার করতে পারে না, তারা এই টুলটা ব্যবহার করতে পারে। আচ্ছা, ওরিওটা দেখেন তো লাইভ করছে কিনা।
না ভাই লাইভ হয় না এখনো। আমাদের পোস্টটা হয়েছে, এটা তো ওই যে দেখাচ্ছে একটু ব্লার করে রাখছে, জি এরা সমস্যা ওরা নেই। আচ্ছা আপনি নতুন একটা টোটাল হ্যাঁ 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 approve। এমনিতে আমাদের আমাদের ই হয়েছে, পোস্ট হয়েছে। আচ্ছা আপনি নতুন একটা সাইট নেন, আমরা নতুন আরো দুই তিনটা হচ্ছে ফোরাম করি। মানে ফোরাম হচ্ছে অনেকে আমি মনে করি যে সবাই বুঝতে পারছেন, কারণ হচ্ছে আমরা যে ব্লগ কমেন্টিং গুলো করছি অনেকটা সেরকমই। তো দেখেন আমরা সেখানে, এটা নাম ছিল ব্লগ কমেন্টিং, আমরা এখানে এখানে যেটা করছি এটা হচ্ছে থ্রেড পোস্ট করতেছি, বা যে ডিসকাশন ক্যাটাগরি টাইপ ডিসকাশনে গিয়ে আমরা হচ্ছে আমাদের নিশ রিলেটেড বা কিওয়ার্ডের উপরে কোরা কিন্তু একটা ফোরাম আমরা পোস্টিং এখানে পোস্ট সাইট, করতেছি। বাট এখন তারা হইতে পারে নাম দেওয়া হয়তো অন্যটা, কিন্তু কোরা কিন্তু ফোরাম পোস্টিং সাইট। হ্যাঁ এটা ভালো। আগে কোরা নো ফলো লিংক দিত ভাই, এখন নো ফলো লিংক দেয়। হ্যাঁ ভিভিতে যতটুকু কাজ করছি এটা খারাপ না, ভালো রেজিস্ট্রেশন কর। আচ্ছা ওকে, এটা আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখি। হ্যাঁ হ্যাঁ এটা কি দিব ভাই? র্যান্ডম কোশ্চেন। ওইখানে দেখেন প্রশ্নটা কি করছে, ক্যান 10 minus 4 is not 4, it is true। মানে 10 থেকে 4 বিয়োগ করলে কি নো 4, নো তো এটা কি? হ্যাঁ it is false। FLAC বোধ হয়। ফল ভুল হয়েছে না, কি সিস্টেম দিল। পাস হয়ে গেছে। আচ্ছা এখান থেকে আমাদের টাইম কই? ঢাকার কোনো টাইম আছে? +6 আছে তো, ওই যে +6 আইসি। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, এরকমই থাকুক, এরকমই থাকুক। রিসিভ ইমেল ফর অ্যাডমিনিস্ট্রেশন ফর আদার মেম্বার। ইয়ার ভার্সন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইগুলো কি ভাই? এত ইনফরমেশন নাই কে ভাই? আর যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো শুধু দিয়ে দেন, এগুলো থাকা আপাতত, মানে রিকোয়ার্ড ফর্ম না। আপনি ফার্স্ট, এটা তো আপনি জানেন না ভিভি ভার্সন কত। ফার্স্ট নেম লাস্ট নেম আর কয়েকটা ওই যে অপশন সিলেক্ট করে তারপরে দেখেন কি করে। এই বললাম তো ফরম পোস্টিং এ এই ঝামেলাগুলো দিবেই আপনাকে বিভিন্ন রকমের। ম্যানেজার লাগাইছে স্টাফ। এই যে আপনি আপনি আমার তো, আপনি তো প্রফাইল বলো আমি বিডি লাগাইনি, এত ডাইরেক্টর লাগাইনি। টিপি মানে তো ভুয়া পারসন। আমি তো ডাইরেক্টর লাগাইনি, এটা বলে না গেলে আচ্ছা দিলাম প্রজেক্ট ম্যানেজার, আইটি প্রজেক্ট ম্যানেজার। এ আপনি কি মনে করেন না যে ভাই আমি আইটি প্রজেক্ট ম্যানেজার হতে পারবো? আমার তো ইচ্ছা আছে ভাই। একদম লাস্টেরটা আইটি ডিসিশন মেকিং প্রসেস করেন। না আচ্ছা কোম্পানি নাম দিই, লিঙ্কন আইটি। না লিখুন লকডাউন আইটি।
নাদিম ভাই এবারে না। নাস্তা করছেন? নাদিম ভাই সকালে আমি নাস্তা? সকালে নাস্তা হয়ে গেছে ভাই অনেক আগেই। যাক। কোম্পানি এসির সাইজ ভাই কোম্পানি সাইজ কত দিব কোম্পানি 1 থেকে 9 ফিট। 10,000 মোট। নাদিম ভাই কিন্তু ট্রিট দিলেন না ভাই, এসি লাগাইছেন ভাই। ভাই ক্লাস চলতেছে। আচ্ছা, রেকর্ডিং আছে বুঝছো হ্যাঁ বুঝছেন, কাটাই দিলেন। আচ্ছা, এটা রাজিম ভাইয়ের সাথে আমার পার্সোনালি হবে তোমরা রাগ বসে থেকে এত বিরক্তিকারক ফর্ম এটা হায় রে হায় কেমনে কি খুঁজে বার কমেন্টে পারতাম না এগুলো সিলেক্ট করতে ভাই এনে তো আমার স্টেট খুঁজে পাই না সব আমেরিকান স্টেট দেওয়া এখানে পোস্টাল কান্ট্রি দেখেন আগে, কান্ট্রির মধ্যে আছে নাকি, 70টা কান্ট্রি বাংলাদেশে আছে নাকি সেটা দেখেন। আছে ওই যে নিচে। এবার দেখেন তো স্টেট। না ভাই আগে বলে আছে স্টেট চেঞ্জ হয় না আচ্ছা তাহলে বাদ দেন। ওকে বাদ দিলাম ভাই ফোন নাম্বার দিতে হইব আচ্ছা দরকার নেই, আপনি একটু এই দেখেন তো, কমপ্লিট রেজিস্ট্রেশন উপরে যান আগে, উপরে আবার একটু চেক করে আসেন যে কি 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 দিচ্ছেন, একদম উপর থেকে দেখেন যে সবকিছু ঠিকঠাক আছে নাকি। ভাই দেখলাম তো এই যে ফলস হবে FALAC। ভাই এগুলো রিকর্ড ইনফরমেশন ঠিক আছে ভাই রিকর্ড ইনফরমেশন এগুলো ইনফরমেশন এগুলো দরকার নেই হ্যাঁ সেটাই, এই যে আপনার ফ্ল্যাশ হয়ে গেছে, এটা মনে হচ্ছে ফলস হবে। FALAC। ঠিক আছে, আর এগুলো আচ্ছা ভাই ঠিক আছে, এবার এগুলো তো ভাই এটা এখান থেকে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে নিই ওই যে নিচে আপনি এগ্রি, আপনি কি ফোরামের এই যে নিয়ম কানুনের সাথে কি সহমত পোষণ করতেছেন? না ভাই আমি সহমত পোষণ করতেছি না তাহলে তো আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে দিবেন না, এই যে এগ্রিতে ক্লিক করতে হবে। ভাই করে দিলাম ভাই এখন কি করা যাবে ভাই তারা এমন ভাবে আটকেছে মানে সহমত না পোষণ করলে অ্যাকাউন্ট করতেই দেওয়া তাহলে এই অপশনটা দেওয়ার কি দরকার ছিল সেটাই তো, তাহলে যান কমপ্লিট রেজিস্ট্রেশনে যান, দেখেন দেখি আমার নেয় নাকি পাসপোর্ট আপনি ভিসা দেয় যদি বিরোধিতা করছেন তাদের। কি কইছে যে ভাই The answer given for the random question was incorrect. কেন? না এটা স্যার true হবে, true। ভাই আমরা সবাই ব্যস্ত ও আচ্ছা তাই তো, এই আচ্ছা এটা হচ্ছে কি স্লিপ অফ মাইন্ড, আপনাকে খেয়াল করবেন না। ভাই আমি তো কিছু দেখতাছি না আপনি যা কইতেছেন তাই লিখন পুরো সুবিধাবাদী, ঠাস করে আচ্ছা চাপায় না দেয় এটা আরেক তো উপরে। আচ্ছা এটা তো ট্রু হওয়ার কথা না, কারণ 10 থেকে হচ্ছে 4 বিয়োগ রেজাল্ট হচ্ছে 4, এটা তো ফলস হওয়ার কথা না। 4 থেকে 4 গেলে তো স্টেটমেন্টটা তো ট্রু মানে ভাই, স্টেটমেন্টটা ট্রু না যে ওরা বলছে তো ওরা মানে ফোন না তো তার মানে ট্রু না এটা। ভাই আপনি আরে কি চক্করি আছে না কি বলছে আমার দেখেন তো, কি বলছে ট্রেড রোড 300 লাইনস ফর আনসারটা ফ্রেড হবে মনে হয়। the পেট। রেট লিখবো হুম
এতটুকু? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আর বাকি ইনফরমেশন দেখলাম না, এদিকে পরে দেখা দেবো। কম আই এগ্রি। হ্যাঁ ঠিক ফোন আছে, নাম্বারটা agree দাও। করেন। না ভাই থাক না, এখানে তো ফোন নাম্বার দিয়ে কোনো সুবিধা নেই। এখানে তো ফোন নাম্বার দিতে কোনো লাভ নাই। কি বলে আজকে আজকে কি বলতেছে যে নিবে তারা? নিবে নিয়ে নিতে ভাই। আচ্ছা ওকে, মেইলে যাই, ক্লিক হিয়ার টু রিটার্ন ওয়ার ইউ দেখেন দরকার নাই, একটু মেইলে যাই। লিঙ্কন সরকার 1989@gmail.com। আচ্ছা, আপনি আপনার মেইল অ্যাড্রেসটা মানে ভুল একটা মেইল অ্যাড্রেস ইউজ করতেছেন। কেন ভাই? এই যে লিঙ্কন সরকার এই যে 1989 হবে না, আপনি 99 দিয়ে রাখছেন। আচ্ছা ভাই, ব্যাপারটা দেখতেছি ভাই। ভাই, একটা নতুন মেইল আসছে, এটা কিসের? ডিজিটাল বিট কনফার্ম ইউর ড্রপ মাই লিঙ্ক। ও আচ্ছা আচ্ছা, ওইটা বুঝতে পারছি। টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন প্লিজ ভিজিট দিস ইউআরএল। ওকে, ভিজিট করলাম। ভয় করে বুঝছেন, কবে জানে আমার অ্যাকাউন্ট সব হ্যাক হয়ে গেছে। এতগুলা ফালতু ফালতু সাইডে আমার পার্সোনালি ইমেল দিয়ে না করে অন্য কোনো ইমেল দিয়ে করা দরকার ছিল। দেখেন কি কি আছে, আপনার প্রোফাইলে যেতে পারবেন, এখানে অপশন গুলো আছে। আর কি ওই যে ইউজার কন্ট্রোল কন্ট্রোল প্যানেল, প্যানেল। প্রোফাইলই যান আগে, প্রোফাইলই দেখেন আপনার প্রোফাইলে কি অবস্থা। জি ভাই, আমরা এখন প্রোফাইলে আছি ভাই। ওকে, এখান থেকে মান দিয়ে দিলাম। প্রোফাইলটা ঠিকঠাক করেন। এই যে হোম পেজ ইউআরএল, আপনাকে এখান থেকে একটা ব্যাকলিংক দিবে তারা, বুঝছেন? ভাই আমরা খালি ব্যাকলিংক কি খুঁজে গেলাম, এসিও তো ঢুকলাম আর খালি ব্যাকলিংক। কোন জায়গাতে একটা ব্যাকলিংক ভিক্ষা করে আনা যায়? আচ্ছা, আমি তো এখানেও সিগনেচার ক্রিয়েটের জন্য কোনো অপশন দেখলাম না। ভাই না দিলে কি করবেন? আর কিছু দরকার নেই। এগুলো দেওয়ার দরকার নেই ভাই, এগুলো পরে দিও না। বায়োগ্রাফি বায়োগ্রাফি, চালিয়ে দিতে। বায়োগ্রাফি দিয়ে, আমার তো বায়োগ্রাফি লেখা আছে ছোট করে। ধীরে ধীরে আর কি ফ্রিতে পাইতা সেটা দিয়া দিই। আচ্ছা, আপনাদের কাছে কি কঠিন মনে হচ্ছে ফর্ম পোস্টিং? কঠিন কিন্তু সেরকম না। আমরা যে ব্লগ কমেন্ট করছি এখানে জাস্ট ওই নামগুলো একটু চেঞ্জ, একটু ফোরাম, তারপরে কি থ্রেড পোস্ট, ডিসকাশন, এই যে একটু নামগত একটু চেঞ্জ আছে। এছাড়া সেরকম আর কোনো ঝামেলা আপনাকে দিবে না। আচ্ছা, এটা কি আগের মেসেজটাই নাকি নতুন করে মেসেজ আসছে এটা? জি ভাই। না, এগুলোর দরকার নেই। এই যে থ্রেড লিস্টটা কোথায় দেখা দেখেন তো, মানে এই যে মানে আমাদের থ্রেডটা পোস্ট হচ্ছে কিনা এখানে পাশে থাকার, আর নিচের দিকে দেখেন। এই প্রোফাইলে কোথাও একটা আছে যে থ্রেডের লিস্টটা দেখায়, আমরা এটা মিস মিস করতেছি বলবো।
ভাই আমাদের অ্যাকাউন্টে তো পেজ ছিল না, আমরা কি সেটা সত্যিকার অর্থে করতে পারতাম? না না, এতটুকু সুযোগ তো দেবেই। আপনার থ্রেড পোস্ট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন তো এই যে, কিন্তু এটা হচ্ছে ওরা অ্যাপ্রুভালের জন্য নিয়েছে। আর আমরা যে ফ্রিটা সিলেক্ট করছি ওখানে শুধু ছিল যে আপনি ডিসকাশন করতে পারবেন, আদার্স যে সমস্ত মানে প্রিমিয়ামের যে সুবিধাগুলো দিবে ওইগুলো আমরা পাবো না, কিন্তু থ্রেড পোস্টিং এর তো অপশন আছে। আচ্ছা, এটা এখনো অ্যাপ্রুভাল দেয় নাই, ঠিক আছে? না, অ্যাপ্রুভ দিলে এটা হচ্ছে আপনার হাইলাইট হতো, এটা এই যে ব্লার থাকতো না। সমস্যা নাই, পরে পরে দেখি। আপনাকে যদি ঈদ করে আপনাকে মেইল করে কনফার্ম করবো ওরা। এটা ভালো সাইট। দিয়া দিলাম বায়ো। ঢাকা বাংলাদেশ ইন্টারেস্ট। আচ্ছা ভাই, এইগুলো আমি পরে সেভ করি, হ্যাঁ? আচ্ছা, যে কোনো, হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, আপনি শুধু সেভ করে দেন। আমরা ওই যে একটা আগে আমরা পোস্টটা করে আসি। ওকে, এইখান থেকে এবার পোস্ট করার জন্য কি করা যায়? মাই প্রোফাইল আছে, এখান থেকে মাই প্রোফাইল, নিউ পোস্ট। আচ্ছা, আগে ওই যে আপনার প্রোফাইলে যান তো, উপরে দেখেন এই যে বার আছে। হ্যাঁ, এখানেই এখানেই দাঁড়ান। একটা ফর্ম হচ্ছে এক একটা। থ্রেডে রিপ্লাই করার জন্য আচ্ছা, এখান থেকে হ্যাঁ রিপ্লাই রিপ্লাই, আমি হচ্ছে না, আপাতত আমাদের রিপ্লাই দরকার, আমরা একটা পোস্ট করবো, কিন্তু পোস্টেরটা তো এই যে নিউ নিউ পোস্ট, হ্যাঁ নিউ পোস্টে ক্লিক করুন। এখানে ওই নতুন যে সমস্ত পোস্ট গুলো হয়েছে এটা দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ এটা উপরে যে নিউ পোস্ট এটাই ভাই না ছিল। এটা। আচ্ছা, নিউ পোস্ট না। হুম হুম হুম। নিচে স্ক্রল করেন তো, না নিচেও নাই। ফোরামে এই এক একটা ফোরাম হচ্ছে এক এক রকম ফিচারে খুঁজে পাওয়াটা হচ্ছে ঝামেলা। মাথা নষ্ট করার মতো অবস্থা। আর এই ভিভিতে হচ্ছে আগে সিগনেচার ক্রিয়েট করতে দিত, এখন তো দেখলাম যে সিগনেচার ওদের অপশনটাই নাই। আচ্ছা, মাই প্রোফাইলে যাই। মাই চিপ, এটা কাস্টমাইজেশন, এটা না। যে পোস্ট করার অপশনটা করি, হোম পেজে যাওয়ার জন্য। আপনি, আচ্ছা আপনি এই যে ইসে যান, আবার আবার হোমে যান তো। হ্যাঁ, ওই যে উপরে সার্চ বাটনে একটা সার্চ করেন তো আপনার কিওয়ার্ড রিলেটেড। ও আচ্ছা, এই হোম পেজ দিয়ে আমার সাইটে রিডাইরেক্ট করতেছে।
ক্রিয়েট পোস্ট টাইপ একটা হচ্ছে বাটন থাকবে, এই বাটনটা আমরা, আচ্ছা এটা আবার ওরা সার্চ ইঞ্জিন ইউজ করতেছে, ঠিক আছে এটা না। আচ্ছা সবাই একটু খেয়াল করেন তো, এই যে নিউ পোস্ট, এটা এরকম একটা বাটন আপনার কোথায় আশেপাশে দেখতেছেন? এই যে কমিউনিটিতে যান তো, কমিউনিটি, লিখুন ভাই কমিউনিটিতে যান তো। ভাই 1 মিনিট ভাই, ভাই এইখানে এইখানে সার্চ দিছিলাম বুঝছেন ভাই, দেন কোনো প্রকার রিপ্লাই আসে না তো এখান থেকে, পোস্ট করার মতো কোনো অপশন দিতে। আচ্ছা ফোরাম থেকে অপশন অবশ্যই আছে, ফোরাম যেহেতু আছে ফোরাম পোস্ট করতে দিবে। এই যে কমিউনিটির মধ্যেই থাকার কথা। আচ্ছা আচ্ছা কুইক লিঙ্কে দেখেন তো, কুইক লিঙ্কে কি কি আছে? আহ, না এটা না, কমিউনিটি দেখেন কি কি আছে কমিউনিটিতে, গ্রুপ, মেম্বার লিস্ট, ফ্রেন্ড, কন্ট্যাক্ট। এই যে গ্রুপে উপরে এই যে কমিউনিটি গ্রুপে ক্লিক করেন, গ্রুপে, হ্যাঁ দেখি। এটা কি ভাই? না 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 এটা না, এই যে নিউ গ্রুপ, এই যে নিচের দিকে আসেন। ঠিক আছে, এটা হচ্ছে ওরা ইতিমধ্যে গ্রুপ ক্রিয়েট করছে। এটা আমাকে বিব্রত করতেছে, পোস্ট করা তো কথা। এই ব্যাপারটা আমার খুব বিব্রত করতেছে এখন। এখানে কিন্তু ছিল এই অপশনগুলো, আমি বেশি দিন হয় নাই যে আমি এটাতে করছি। আচ্ছা এখানে দেখেন তো, এই যে ভিভিএস ফোরামের মধ্যে আপনি এখানে কোন ফোরামটা আপনার রিলেটেড? হ্যাঁ এই যে প্রথম থেকে এই এই যে ভিজুয়াল, নিউ পোস্টে গেলে কি হয়? ওই যে উপরে নিউ পোস্ট। না না ওটা না ওটা না। আচ্ছা আপনি এই যে হ্যাঁ এটা এখানে দেখেন তো আপনার কোনটা পছন্দ হয়, এই নিচের দিকে আসেন একটু করে, স্ক্রল করেন একটু নিচের দিকে, হ্যাঁ দেখেন আপনার রিলেটেড কোনটা এখানে আছে একটা, হ্যাঁ নিচের দিকেও দেখেন, সমস্যা নেই। এটা মূলত ভিজুয়াল বেসিকই, বুঝছেন? এটা ভিজুয়াল বেসিক মানে ওই যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ আছে, এটা হচ্ছে এই গ্রুপের মধ্যে আপনার পোস্টের অপশন থাকবে। আপনি উপরে উপরে যান, লিঙ্কন ভাই, এটা ভাই সিস্টেমটা অন্যরকম। আপনি যে কোনো একটা ফোরামে ক্লিক, এখানে যে কোনো এই যে আদার্স ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এই যে ভিভি একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো, হ্যাঁ উপরে যে হ্যাঁ ভিজুয়াল বেসিক .net ক্লিক করেন। ওরা হচ্ছে গ্রুপ বেস হচ্ছে পোস্ট করতে দেয়, দেখা যায়। ঠিক আছে, এই দেখেন এটার মধ্যে যে কতগুলো পোস্ট আছে, ওই যে উপরে দেখেন পোস্ট নিউ থ্রেড, খেয়াল করছেন? হ্যাঁ এই মাত্র প্লাস। এই যে প্লাস, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ভাই এটা গ্রুপ অনুযায়ী কাজ করতেছে ওরা, বুঝছেন, এই জন্য এরকম হয়েছে। ওরা একটা হ্যাঁ স্পেসিফিক এটা হচ্ছে গ্রুপ প্রজেক্ট, কিন্তু কিন্তু এইখানে আমরা পোস্ট করবো না। এখানে কেন পোস্ট করবো না বলেন তো? ভাই না এইখানে তো দেখেন ভাই, গ্রুপটার নাম হ্যাঁ বেসিক নেট, মানে বেসিক নেট মানে কি? এটা তো ভাই কোনো ক্যাটাগরি তো ভিজুয়াল তৈরি বেসিক, করে না, তো আমরা তো করতে পারি এখানে ইচ্ছা করলে। না না এই যে না না এই যে ভিভি ফর্মটা আদার্স, আমরা এই দেখেন এই কিছুক্ষণ আগে আপনি ওয়ারিয়রে যে করছেন, আপনার ডিজিটাল মার্কেটিং ছিল, এসইও ছিল, আদার যেগুলো ছিল না ভিভিতে এরকমই ছিল অপশনগুলো। তো এখন দেখতেছি শুধু একটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিয়ে গেছে। তো আমাদের সাইট, আমাদের কাজ তো আর মানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে না। তো এইখানে আমরা যদি ফোরাম পোস্ট করিও তো ওইভাবে কোনো একটা সুবিধা পাবো না। আচ্ছা এই ভাই জন্য আমি আপনি মানে আমি সবগুলো গ্রুপ ফোরামে দেখাইলাম যেতে যে চাই। আমাদের কোনো গ্রুপ। আচ্ছা এইখান থেকে ফোরামে যেতে দেন, তারপর আমি একটা সার্চ দিই এখান থেকে, ঠিক আছে, আমার কিওয়ার্ডের মধ্যে।
না, এখানে আমাদের এই দেখেন মোবাইল ডেভেলপমেন্ট পর্যন্ত আছে, কিন্তু কোনো ডিজিটাল মার্কেটিং বা এই রিলেটেড কোনো ই নাই। এসিও লিখে সার্চ দিলে এটা আসে। না, আমরা তো ওয়ারিয়রে করছিলাম যে সরাসরি আমাদের থ্রেড পোস্ট করতে দিচ্ছে, ওইখানে বাটন ছিল আলাদা রকম। এখানে বিষয়টা হচ্ছে ওরা ফোরামে এক্স্যাক্টলি যে গ্রুপগুলো করে রাখছে, হ্যাঁ, এই ফোরাম সিস্টেম হচ্ছে যে গ্রুপগুলো করা আছে, এই গ্রুপের মধ্য থেকে এই গ্রুপে গিয়ে হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে, বুঝছেন? তো গ্রুপ, এই যে এখানে যে গ্রুপগুলো আছে দেখেন তো আমাদের রিলেটেড কিছু আছে কিনা। ভাই ডিজিটাল মার্কেটিং এ সার্চ দিছিলাম ভাই কিওয়ার্ড। ভাই এটা তো সব মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের মুক্ত হয়ে গেল নিলা। এক্স্যাক্টলি এটাই। এখন এগুলো আপনি দেখেন যে কোনো ইমেল জেনারেল, মার্কেটিং। আমরা হ্যাঁ একটা করতে পারি যে আমরা জেনারেল যে গ্রুপটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা জেনারেল গ্রুপ একটা দিতে পারি। হ্যাঁ, যে এখানে আর কি সব রকম আলোচনা, যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট করছি এতক্ষণ কি করে, আমরা জেনারেল পোস্টিং একটা ডিজিটাল মার্কেটিং বিষয়ে। এই যে পাশে দেখেন, এই যে দেখেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে দেখেন একদমই ডান পাশে দেখেন, আপনাকে মানে ফোরামের গ্রুপ গুলো দেখাচ্ছে। আপনি এখানে দেখেন যে জেনারেল, এই যে জেনারেল ডিসকাশন আছে, এই যে এই বেসিক, যে, না না, এটাও না, এই যে এটা এরপরে জেনারেল। দেখেন, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন, মানে সাধারণ আলোচনা। তো এটা আর কি আমাদের নিশ এখানে মানে সার্চ করলেও সম্ভব না, কারণ এখানে না, এখানে একটা পোস্ট করতে পারেন আপনি। এই যে উপরে দেখেন যে নিউ থ্রেড পোস্ট, যদিও এগুলোর এই ফোরামটা পুরোপুরি হচ্ছে ওরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, হ্যাঁ, এর জন্য ওরা ভিতরে এই ধরনের কোনো সুবিধা রাখে নাই। এখন আমরা এটা জেনারেল পোস্টে থ্রেডটা পোস্ট করলে এটা কতটা কার্যকরী হবে? আচ্ছা, এখানে ছোট করে দেন আপনি, ছোট করে পোস্ট করে দেন, যেহেতু এটা আমাদের নিশ রিলেটেড না, আমরা বেশি কন্টেন্ট এখানে নষ্ট করবো না। আচ্ছা, এইখানে এই মানে এই কাজটা করার ক্ষেত্রে আরো কয়েকটা যে প্রশ্ন তৈরি হলো সেটা আমি আবার যদি ক্লিয়ার করি, যে আমরা ফোরামের ক্ষেত্রে আগে ফোরাম সিলেক্ট করে নিব, মানে ফোরামে অ্যাকাউন্ট করার আগে আমরা যদি ওদের হোম পেজটা আমাদের ব্রাউজ করতে দেয়, আমরা ওদের কমিউনিটি অথবা গ্রুপ অথবা হচ্ছে ওদের যে ফোরাম লিস্ট গুলো থাকবে, এগুলো আমরা চেক করে নিবো যে আমি যেই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি বা আমি যে ফিল্ডে কাজ করতেছি সেই ফিল্ড রিলেটেড ওদের কোনো কমিউনিটি বা গ্রুপ আছে কিনা। যদি থাকে আমরা তবেই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। বা এখানে দেখেন ভিভিতে আমরা প্রথমে ওই অপশনটা ছিল না, হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাকাউন্ট করে দেখলাম, এখন যেটা দেখলাম যে কমিউনিটির মধ্যে ওরা শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছে। আচ্ছা লিঙ্কন, আপনি একদম এই যে ওয়ারিয়রে যে ছোট করে দিচ্ছেন না, হুম। একদমই ছোট করে দিচ্ছেন, ওই রকম দেন, 3-4টা প্যারা করে, যেহেতু এটা আমাদের রিলেটেড না, বুঝছেন, এত কন্টেন্ট এখানে দিয়ে কোনো ফায়দা নেই, একদম ছোট করে দেন। ওকে ভাই তাহলে আমি এতটুকু দিলাম। হ্যাঁ হ্যাঁ, ছোট করে হ্যাঁ এতটুকুই দেন, একটা ব্যাকলিংক নেন এখান থেকে। আমরা থ্রেড পোস্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের নিশ যেন অলমোস্ট সিমিলার না হলেও কাছাকাছি যেন থাকে, এরকম কমিউনিটি সিলেক্ট করবো। আচ্ছা, ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে একটু সেনসিটিভ ব্যাপারটা, যে একটু সতর্কতার সাথে আপনি একটু খুঁজতে হবে আসলে। দেখলেন যে ওয়ারিয়র মধ্যে কাজ করলাম, এটা আর এটা পুরোপুরি ডিফারেন্ট। হ্যাঁ, হয়তো ওটা তো আমরা থ্রেড পোস্ট করছি, এখানে থ্রেড পোস্ট করতে দিচ্ছে, কিন্তু একটু ভিন্নতা কিন্তু আছেই। হ্যাঁ, এক একটা ফোরামে দেখবেন এক এক রকম সিস্টেম, একটু আহ, খেয়াল করে কাজ করতে হবে। আর এটা যে আমরা করতেছি এখন, যে আমরা পোস্ট করতেছি, এটা দেখেন যে জেনারেল ডিসকাশন, উপরে দেখেন ভিভি ফোরাম, এরপর হচ্ছে জেনারেল ডিসকাশন, মানে আমরা এখানে আমাদের কোনো নিশ খুঁজে পাইনি, বা আমাদের জন্য যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি খুঁজে পাইনি, আমরা এখানে সাধারণ আলোচনা যে অপশনটা আছে সেখানে আমরা এটা পোস্ট করবো, যেহেতু আমরা অ্যাকাউন্ট একটা করে ফেলছি। হ্যাঁ, এখানে ট্যাগের অপশনটা দিছে। কমা দিয়ে সেপারেট করতে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেপারেট করতে হবে কমা দিয়ে। 5টা দেওয়া যাবে, 3-4টা দেন। আচ্ছা, তাহলে কিছুক্ষণ আগে আপনি এই যে এটা দেখালেন,
যে আপনার নিশ রিলেটেড ফোরাম খুঁজে বের করা। হ্যাঁ, আমরা তো এখানে গড়ে একদম সবগুলো ফোরাম ওপেন করছি। তো আপনাকে সার্চ করে যে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ফোরাম পোস্টিং, মানে গুগল থেকে আমরা আগে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর জন্য ফোরাম গুলো খুঁজে বের করি। মানে এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা আগে একটু প্রিভিউ করে দেখেন, প্রিভিউ করে দেখেন যে কিরকম দেখাচ্ছে। কন্টেন্ট কই, এই যে এরকম দেখাবে না, ভিউতে এরকম ব্যাকলিং আচ্ছা দেখাচ্ছে। যাই হোক, ওরা প্রিভিউ প্রিভিউ দেখায় নাই। সাবমিট নিউ ট্রেড, দেখি কি করে। হ্যাঁ, কি লেখে? দ্য ফলোইং এরর উইথ সাবমিশন, you do not have permission to create category, create tag, you ও may আচ্ছা, বুঝতে পারছেন। ওদের ওদের কিছু এক্সিস্টিং ট্যাগ আছে, আপনি দেখেন তো ওখানে সাজেস্ট করে কিনা, নিচে যান। আপনি যে ট্যাগ দিচ্ছেন ওইটা নিবে না, ওদের কিছু এক্সিস্টিং ট্যাগ আছে, ওইগুলো হচ্ছে ইউজ করতে হবে। উপরে যে ট্যাগ ট্যাগ, হ্যাঁ, সাজেস্ট করছিল তখন। না। আচ্ছা, সাজেস্টের দরকার নেই, ট্যাগ ট্যাগ দেওয়া লাগবে না। ওরা হচ্ছে এটাতে সমস্যা করতেছে, আর এগুলো খুবই ঝামেলা দেয়। এবার এবার করেন তো। এখন হয়েছে ভাই। থ্যাংক ইউ পোস্টিং, your post will not be visible until moderator approve for post। আচ্ছা, আমাদের পোস্ট হয়ে গেছে, এখন এটা মডারেশনে আছে, মানে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে। এই যে দেখেন, হ্যাঁ, আমাদের পেজ, এই পেজে নিয়ে আসছে রিডাইরেক্ট করে। হ্যাঁ এটা হচ্ছে যে জেনারেল ডিসকাশন ফোরামের মধ্যেই চলে আসছে, ওই গ্রুপের মধ্যে, কারণ আমরা হচ্ছে এই গ্রুপের মধ্যে সাবমিট করছি। আচ্ছা, একটু মেইলটা চেক করেন যে ওখানে কোনো মেইল গেছে কিনা। মানে আমাদের ফোরাম পোস্ট হয়েছে, কিন্তু ওটা হচ্ছে অ্যাপ্রুভালের জন্য নিছে। আচ্ছা, এই যে সময় দিয়ে রাখছে 60 সেকেন্ড, 1 মিনিট, এটা হচ্ছে তো একটা মার্কেটিং পলিসি। এটা তো আর কোনো বট দিয়ে ওটা মেনটেন করে না। হ্যাঁ, বা বা কোনো মানে ইনস্ট্যান্ট কোনো অ্যালগরিদম নেই যে আপনি পোস্ট করেন অ্যাপ্রুভ দিয়ে দিল। ওরা এটাকে আগে দেখবে যে এটা রিলেটেড পোস্ট কিনা, বা এর কি মানে কন্টেন্ট ঠিক আছে কিনা, এরপরে হচ্ছে আপনাকে, যদি স্প্যামিং এর জন্য হয় আপনাকে এটা ব্লক করে দিবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ব্লক মানে ওরা অ্যাপ্রুভ দিবে না, যতই ওটা একটা মেসেজ দিয়ে রাখছে মার্কেটিং পলিসি, সময় নিবে, ফোরাম পোস্ট হইতে সময় নেয়। আচ্ছা যাই হোক, আচ্ছা লিঙ্কন, আমাদের 2টা ফোরাম পোস্ট হয়েছে, ঠিক আছে। যদি পোস্ট না হয়তো আপনাকে ওখানে আগেই দেখাইতো যেটা পোস্ট হবে না বা কিছু, ওরা দেখাচ্ছে যে অ্যাপ্রুভালে নিছে, আমাদের ফোরাম পোস্ট হয়েছে। তো আপনি এখন যেটা করবেন, আপনি গুগল থেকে ডিজিটাল মার্কেটিং এর জন্য, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং বা এসইও এর জন্য আপনি আপনার নিশের জন্য আপনি ফোরাম পোস্টটা একটু খুঁজে বের করেন। কিছুক্ষণ আগে আমরা যে সার্চ করছিলাম, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর জন্য ফোরাম পোস্টিং সাইট লিস্টটা খুঁজে বের করেন, গুগলে সার্চ করেন এবার এভাবে। কারণ এইমাত্র যে ফোরামটা আমরা পোস্ট করছি এটা মনে হয় না যে খুব খুব একটা কাজে আসবে, কারণ এটা আমাদের ই রিলেটেড না, আমাদের কোনো ক্যাটাগরি খুঁজে পাইনি সেখানে। এসইও, RUM, FORUM।
আচ্ছা, এই ফোরামে কি 8টা বলছে যে আমাদের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। এখন এখানে কি পোস্ট করতে দিবি কিনা? স্ক্রল করেন, দেখেন কি লিস্ট দিছে ওরা। হ্যাঁ, ওয়ারিয়র আমরা তো করছি। দেখি কি কি কোনটা কোনটা দিছে। মজ কোনটা কোনটা একদম এক নম্বর থেকে আসেন। 2 নম্বরে ওয়ারিয়র আছে। ওয়ারিয়র আমরা কাজ করছি। ওয়ারিয়র আমরা কাজ করছি। করে আসেন একদম কি এসইও। এটা একটু কাজ করে দেখেন। এসইও চ্যাট ফোরাম। এটা যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড। এই যে নিচে, হ্যাঁ ওইটাই। আচ্ছা, আমরা যখনই নট প্রাইভেট, আপনাকে ফায়ারওয়ালে আটকাই দিছে। ভাই খুব সেফটি ভাবে ভাই ইউজ করি তো। খুব খুব খুবই খুবই সেফটি। এটা মনে হয় অ্যাক্সেস নিতে পারবে। আপনার আইপিতে ওরা ঝামেলা মনে করছে। আচ্ছা, যাই হোক, তো এখানে কিন্তু ওয়ারিয়র কিন্তু খুব ভালো একটা ফোরাম। আমরা কিন্তু দেখলাম যে ওরা এখানে ওয়ারিয়র লিস্টে রেখে দিছে। আচ্ছা, সমস্যা নেই, অন্যটা যাই। ভাই ভাই অ্যাডভান্সে যান, লিঙ্কন ভাই অ্যাডভান্সে গিয়ে তারপরে সাইটটা ঢুকান। হ্যাঁ, তারপরে এই যে প্রসিড টু ফোরাম অ্যাসোসিয়েট আনসার। না 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 না, এটা ভাই এইচটিটিপিএস সাইট না, এই জন্য এমন করতেছে। এটা এইচটিটিপি সাইট, এটা মানে আনসিকিউর সাইট, তো এই জন্য এমন দেখাইতেছে। আপনি যাইতে পারেন। আমরা স্কিপ করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, এটা কি ওইটা ছিল ওয়েবমাস্টার ওয়ার্ল্ড? হ্যাঁ হ্যাঁ, এটাতে নিয়ে আসলো ভাই, রিডাইরেক্ট করে। বুঝতে পারছি। এই যে মানে কি এটা ওই সাইটে আনসিকিউর সাইট। ট্রান্সফার করতে হতো। ওইটাতে আপনি এখানে ওটা ট্রান্সফার করে এখানে নিয়ে আসলে যত ইউজার থাকে ওটা ইনসিকিউর। আচ্ছা, যাই হোক, এখানে রেজিস্টার করেন। এখানে আমাদেরই পাবো হয়তো, আমাদের নিজ খুঁজে পাবো। জি ভাই, হ্যাঁ, এই যে এসিও আছে। ওকে, ঠিক আছে, আপনি তাহলে রেজিস্ট্রেশনটা করে নেন। আচ্ছা, ফোরাম পোস্ট কি বোঝা যাচ্ছে? মানে কিভাবে আমাদের এখানে কাজ, শুধু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা আমাদের ফোরামের জন্য আমরা গ্রুপ খুঁজে বের করবো অথবা কমিউনিটি। এরপর আমরা সেখানে আমাদের ফোরাম পোস্ট করব। আর ফোরাম পোস্ট করার পাশাপাশি অন্যরা যারা আমাদের ক্যাটাগরিতে ফোরাম যারা পোস্ট করছে এদের ইগুলোতে আমরা ভোট এবং রিপ্লাই করব। এই যে লাল স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে বিপজ্জনক, বুঝছেন? এখানে ক্লিক করা যাবে না। ক্লিক করলে আপনার যে কম্পিউটারের সমস্যা হয়ে যাবে। জি ভাই, আপনি তো আছেন ভাই সমস্যা সলভ করার জন্য। আচ্ছা, লাল স্টার মার্ক এটার কি কারণ বা কেন কেন দিচ্ছে, কি বলতে পারবেন লিখুন ভাই ছাড়া? এটা ক্লাসে যদিও কয়েকবার বলা বিপজ্জনক হয়েছে। ভাই, এটা বিপজ্জনক। একটু দেখে নেই কোথায়, এটা আমাকে একটু ইনক্লুড করে দেন। এই যে এই যে পাসওয়ার্ডের আগে দেখেন একটা লাল স্টার চিহ্ন দেওয়া আছে, ইমেইলের আগে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে লাল মাস্ট বি রিকোয়ার্ড, মানে অবশ্যই লাগবেই লাগবে। ওই লাগবেই লাগবে। লাগবে। আচ্ছা, না আমি 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 ভাবছি যে এগুলো এগুলো ডেঞ্জারাস, মানে লাল চিহ্ন মানে তো না না, বিপজ্জনক। এটা হচ্ছে মাস্ট বি রিকোয়ার্ড, অথবা এটা লাগবে, অথবা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য ইন্ডিকেট করতেছে। আচ্ছা আচ্ছা, সেনসিটিভ পাসওয়ার্ড। সবাই বুঝতে পারছেন তো? এগুলো মানে হচ্ছে রিকোয়ার্ড ফর্ম। এগুলো ফিল আপ করতে হবে। এই ইনফরমেশন গুলো আপনাকে সাবমিট করতে হবে ওদের কাছে, নাহলে এখানে ওরা অ্যাকাউন্ট করতে দেবে না। আচ্ছা, সাবমিট করি ভাই। ইউর আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস বাবা, আইপি অ্যাড্রেস সহ নিয়ে নেয় ওরা। হ্যাঁ হ্যাঁ, আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। এই জন্য কিছু বলছে মাত্র ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসতেছি, যাও। তো আমাদের গ্রুপ থেকে কেউ কিছু বললো নাকি? না না, না, ছোট বোন ডাক দিছে খাওয়ার জন্য। আপনাকে আপনাকে কনফার্মেশন পাঠানো হয়েছে ইতিমধ্যেই, দেখেন।
বা আমি কত ভালো মানুষ, হ্যাঁ? দুঃখের ব্যাপারটা হলো আমার মেইল তো আরেক ব্রাউজারে যেটা দিচ্ছি, এইটা আমি কানেক্ট করেছি VPN। দেখুন আপনার মনিটরের হোয়াইট মানে স্ক্রিনটা মনে হয় অনেক বড় না? কত ইঞ্চি ভাই? কেন ভাই? না না, নিচে যে ট্যাব বার অনেক অ্যাপ শো করতেছে আমারটা, আমরা বুঝে যেতেছে যে অনেক বড় স্ক্রিন। কত এই 20 তো ভাই গ্যাঞ্জাম লাগাইছে ভাই। কতটুক? হ্যাঁ, গ্যাঞ্জামটা হলো আমি ওই অ্যাকাউন্টটাতে খুলছি, বুঝছেন? ওই মেইলটা হলো আমার ওই এই ব্রাউজারের জন্য দিয়েছিলাম, বুঝছেন? আর এই মেইলটা ইউজ করেছি ওইটা। তাহলে এখন কনফার্মেশন মেইলটা আসে নাই, আচ্ছা দেখতে এবার। এখন কিছু করার নেই, আরেকবার অ্যাকাউন্ট খুলবো দরকার বলে আমি যাই। মেইল দেখেন কোন মানে একটাতে পাঠাইছি আপনি অন্য মেইলে আছেন, এরকম তো না তো? হ্যাঁ আমি অন্য মেইলে আছি, কিন্তু না আমি আছি ঠিক মেইলে যেটা দিছে এখান থেকে, কিন্তু বাট ওই জিমেল ওই পিসিতে ওই ব্রাউজারে ওই এই মেইলটা ক্লিয়ার করা নেই। বাট নিয়মটা তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এইখানে তো আসবো তো নাকি? হ্যাঁ, সমস্যা নেই তো। আপনি এটা কনফার্ম করলে আপনার এই ট্যাবই ওটা ওপেন হবে। এটা কোনো সমস্যা না, কিন্তু বাট তারা কোনো ধরনের মেইল পাঠাচ্ছে না আমার, খুবই কষ্ট লাগার বিষয়। পার্সোনালি কোনো শত্রুতা না থাকলে ওরা তো এই কাজ করবে না আপনার সাথে। সরি ভাই, মিউট করা থাকে তো আনমিউট করতে একটু টাইম লাগে ভাই। মেম্বার আইডি গাইডনেস। এবার এবার একটু বেশি বোঝেন তো, এই লগ ইন করেন ডাইরেক্ট। ওরা তো বলবে যে আপনাকে মেইল করছেন, আপনি বলবেন আমি পাইনি। পাসওয়ার্ডটা মনে হয় সেভ হয় না কতদিন। আচ্ছা, আপনি এই যে লিংকন এখানে তো 73 দেখলাম, আপনি মেইল দিছেন, আবার ওইখানে আবার যে 99 এ তো নাই। না ভাই আমি, আচ্ছা একটা অ্যাকাউন্ট আগে ছিল মনে নাকি। এটা তো মেইল। এটা যদি ডাটাবেসে স্টোর হইতো তাহলে হয়তো বা দেখা গেছে রং দেখাইতো, তো কিছু দেখাইতো। ডাটাবেসে স্টোর হয় নাই এখনো। ভাই ফরগেট দেন তো, লস্ট পাসওয়ার্ড দেন, দেখেন আপনার অ্যাকাউন্ট আছে কিনা, মানে আপনার জিমেইলে কোন অ্যাকাউন্ট আছে কিনা, থাকলে তো দেখাবে। মেম্বার নেম এটা দিলাম। মেম্বার নেম তো না না না, মেম্বার নেম ডাটাবেসে নাই, মেইল না তাহলে তো। ডাটাবেসে নাই, ইন্টার নট ইন আওয়ার ডাটাবেস। ইউজার নেমটা দেন, মেম্বার ইউজার নেমটা। এইগুলো থেকে যে কোনো একটা হইব। না এটাও নাই, কোথাও ফল্ট হইতেছে ভাই, কারণ ডাটাবেসে ওটা কালেকশন নাই আপনারটার নামটা। আপনি করেন, আপনি আপনি কোন মেইলে করছেন বলেন তো? আপনি তো বিভিন্নটা দিয়ে ট্রাই করতেছেন, মানে একটু আগে আপনি অ্যাকাউন্ট করে আপনি নিজেই বুঝতেছেন না কোনটা দিয়ে করছেন। না ভাই আমি আপনি এইগুলো যে দিয়ে, এটাতে কোন মেইলে আপনি তো ওখানে মেইল দিচ্ছেন লিংকন সরকার 73, কিন্তু আচ্ছা আপনি ভাই তো মেইল ইউজ করলেন। আপনার এই ক্লোজ আমি এই ট্যাব ক্লোজ করে দিলাম, হ্যাঁ? আমি এখানে অ্যাডভান্সে গেলাম, আচ্ছা, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। অ্যাডভান্সে গিয়ে এখান থেকে করি, হ্যাঁ? আচ্ছা, আপনাদের যত মনে কষ্ট আচ্ছা, আছে প্রয়োজন আপনি সাইড এটা বাদ দেন। সব কষ্ট আমি এখান থেকে দূর করবো। আর ব্যাপারটা হলো এখানে আমি অলরেডি রেজিস্টার করা আছে। ভাই আমি তো দুইটা সেটাই বললাম। ব্রাউজারে দুইটা মেল চালাইবেন, বুঝছেন? এক ব্রাউজারে দুই মেল চালালে পেস লাগে এমন। আচ্ছা দেখেন এখানে, এখানে দেখেন সে ইতিমধ্যে কিন্তু মানে সে অ্যাকাউন্ট লগ ইন হয়ে বসে আছে, আর ওপাশে সে ট্রাই করতেছে যে লস্ট পাসওয়ার্ড। ভাই এটা আমি কালকে রাত্রে দেখুন ভাই করছি আপনার, ভাই, এমন করি না। তাহলে এই ওদের যদি ফায়ারওয়ালের সামনে, ফায়ারওয়াল ব্যাপারটা হচ্ছে যে কোনো অথরাইজড ইউজার যখন ওদের পিসি অ্যাক্সেস করতে মানে ওদের এই আইপিতে অ্যাক্সেস করতে চায়, তখন হচ্ছে তাকে ব্লক করে দেয়।
তা আমার মতে ওদের এই ফায়ারওয়ালের সামনে একজন দারোয়ান রাখা উচিত ছিল, যে হচ্ছে এইরকম যে একটা অ্যাকাউন্ট আছে সে আবার ট্রাই করতেছে, তাকে হচ্ছে একটা দৌড়ানি দেওয়ার জন্য। ওই বলছে আচ্ছা যাই হোক, তাহলে এই দেখেন এই যে পোস্ট নিউ টপিক আর এখানে ফোরাম অপশন, আপনি ফোরাম অপশনটা দেখেন কি কি আছে। জি ভাই, আমি একটু সবার চেহারা দেওয়ার চেষ্টা করতেছিলাম, ইয়ে তো অন করে, কেউ তো চেহারা দেয় না ভাই। আপনি চেহারা তো অনেকদিন যাবত দেখি না। আমি আপাতত হচ্ছে সন্ন্যাস ব্রত পালন করতেছি। লিগন বা চুল কাটছেন নাকি ভাই? আমাকে কাটছিলাম তো। উফ, আমি আমাকে স্টাইল। পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, আমরা যে ফোরাম অপশনটা দেখি। আচ্ছা তার আগে আপনি হচ্ছে আপনার এটা চেঞ্জ করে দেন, কি বলে যে অ্যাকাউন্ট দেখেন কিছু যদি প্রোফাইল সেটিংস এ কাজ করার থাকে। আমি গেছিলাম কালকে রাত্রেবেলা একবার ঘুরেছিলাম, সমস্যা তো তেমন ভাবে করে নাই। আরে আমাকে বাবু ভাই কই, বাবু ভাই কোনো খোঁজ করা পাইতেছি না, বুঝলাম না, লোকটা গায়েব হয়ে গেল হঠাৎ করে। বাবু ভাইকে চোরে নিয়ে হারাই ফেলছে, এখন বুঝলাম না, জ্বালাই চোরে খুঁজে পাচ্ছে। জ্বালাই জমে গেল নাকি? না, বাবু বাবু হারায় যায় নাই, বাবু অন দ্য ওয়ে আমার কাছে আসতেছে, বলাই নিয়ে আসতে হয়তো বা। ও কি একটা স্ট্যাটাস দিল বড় ভাই, অন দা ওয়ে আমার কাছে আসতে আসতে। আচ্ছা ঠিক হ্যালো, আছে, লিঙ্কটা আমরা একটা পোস্ট করি এখান থেকে। আপনি যে ফোরাম অপশনটা দেখেন তো কি কি অপশন আছে। পোস্ট করার জন্য যে পোস্ট নিউ টপিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আপনাকে কিন্তু ফোরামটা সিলেক্ট করতে হবে না, পরবর্তীতে সিলেক্ট করার অপশন লগ ইন করে এটা কি হলো। ক্লিক হিয়ার টু কন্টিনিউ, ইন্টার ফোরাম কন্ট্রোল প্যানেল, ক্লিক প্রাইভেট ইমেল, এখান থেকে কি করবে ফোরাম। হুম হুম হুম। ও আচ্ছা, এখানে আবার আলাদা আলাদা অপশনের জন্য আলাদা আলাদা ভাবে লগ ইন করতে হয়, বুঝতে পারছেন? হুম, আপনার এখানে আগে এই যে সাব, এটা কিসে আছেন আপনি? এটা তো আচ্ছা ফোরাম ইন্ডেক্সে আছেন। এই যে সোশ্যাল মিডিয়া, এই যে নিউ অ্যানাউন্সমেন্টে ক্লিক করেন তো, উপরে যান, ওইটাই মনে হয় যে পোস্টের জন্য। এই যে এই পেজে দেখেন, হ্যাঁ নিউ অ্যানাউন্সমেন্টটা কি, এই যে বাটনটা আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন তো। আচ্ছা না, এটা হচ্ছে ওদের নোটিফিকেশন বল। তাদের মাঝে হ্যাঁ এটা হচ্ছে ওদের নোটিফিকেশন। আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন, এই যে পাশে দেখেন সাব মেসেজ বোর্ড, এখানে আপনার কোনটা হচ্ছে আপনার রিলেটেড। এই যে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনই করেন নাকি? কোনটা ভাই, কো আমার তো দেখা না আগে। এই যে প্রথম থেকে দেখেন 4 নাম্বার 5 নাম্বারে ডিসকাস টপিক অ্যারাউন্ড, খুঁজে পাইছেন? না ভাই, পাই নাই। এইখান থেকে বলতেছেন? কিছু দেখতে পাচ্ছেন? এটা বাম সাইডে হ্যাঁ হ্যাঁ এখানেই, হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করেন। আরে বাবা রে বাবা, ওরা প্রত্যেকটা স্টেজে হচ্ছে। আচ্ছা আপনাকে তো এই যে দেখেন ভেরিফিকেশন ইমেইল, আপনি তো ভেরিফাই মেম্বার আনভেরিফাইড দেখছেন, আপনি তো এখনো ভেরিফাই করেন নাই, লগইন দেখাচ্ছে, বুঝলাম না। এটা তো হওয়ার কথা না ভাই। আচ্ছা সাইটের নাম কি? এটার নাম হলো ওয়েবমাস্টার ওয়ার্ড। এখানে তো ওয়েবমাস্টার থেকে তো কোনো মেইল আসে না আমাদের। ওই যে ওয়েবমাস্টার ওয়ার্ল্ড, শুধু এতটুকু এখান থেকে কপি করেন তো। এই যে আইছে। যেন তেন ক্লিক করেন, আগে দেখে নেন, ওখানে ওখানে এক একটা লিংক হচ্ছে এক একটা কাজের জন্য ওপেন করতে হবে। প্রো মেম্বার হইতে হবে ভাই, পেপাল দেখাচ্ছে, প্রো মেম্বার। আপনি ইসে যান, আবার আবার মেইলে যান, উপরে ওঠেন। আপনি আপনি মেম্বারশিপে গেছেন কেন? আপনার তো মেম্বারশিপ আমাদের দরকার নাই, উপরে ওঠেন, আর উপরে যান, একদম উপরে যান, মেইলটা একদম শুরু করেন, প্রথম থেকে কি লিখছে। একদম উপরে গেলাম। থ্যাংক ইউ ফলোইং দ্য ওয়েবমাস্টার ওয়ার্ড কই ID password and verification link, you must be visit the
ভ্যালুয়েট ফলোইং ডোনেট, আচ্ছা দরকার নাই, নিচের দিকে আসেন। নিচে তো আমার পাসওয়ার্ড দেয়, আপনি তো আমার পাসওয়ার্ড দিয়ে গেলেন, সমস্যা না? তা তো সমস্যাই, শুধু আমি না, এটা তো রেকর্ড হচ্ছে। আচ্ছা থাক আচ্ছা থাক ভাই, আপনি থাক। ই করেন, কি যেন বলে, ওইখানে কি দেখেন যে অ্যাক্টিভেশনের জন্য কোনো লিঙ্ক আছে কিনা? না ভাই, অ্যাক্টিভেশনের জন্য কোনো লিংক নাই ভাই। দেখছেন আপনি না? জি ভাই আমি দেখছি ভাই, অ্যাক্টিভেশনের জন্য কোনো লিংক নেই। তাহলে অ্যাক্টিভেশনের লিংক যদি না দেয় তাহলে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের ফোরাম পোস্ট করে দিবে না। আচ্ছা ক্লিক হেয়ার টু রিজেনারেট দিয়ে দেন, আবার তো রিজেনারেট দেন, আবার মিল যায়। রিজেনারেট করে নাকি? হ্যাঁ, এখানে এখানে এই যে দেন 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 ক্লিক, দেন নাই তো লিংক, আজকে আপনি তাল হারাই ফেলতেছেন। ভাই কি ভাই যে ও ক্লিক করতে হবে? এই যে দেন, হ্যাঁ অবশ্যই। আপনি আজকে কি খাইছেন বলেন তো সকালবেলা? ঘোল খাইছেন? খাই নাই ভাই, কিচ্ছু খাই নাই ভাই, ভাই কিচ্ছু খাই নাই একদম ভাই। এই অবস্থা। হ্যাঁ, এইবার হচ্ছে আপনাকে কনফার্ম মেইল হবে এবং আপনি ভাই আমি অবশ্যই এই মেইলে লগ ইন করবেন। দেখেন কোন মেইলে লগ ইন আছে। ভাই আমি কিচ্ছু খাইনি সকাল থেকে ভাই। কোথায় যান ভাই, মেইলে যান। মেল কোথায় ভাই? লিঙ্কন সরকার 1999 ভাই ইমেলে আছে ভাই। এই ভাই এই মেলেই রে ভাই, আমি লিঙ্কন সরকার 1999 সালেটাতে আছে। 99 সালে বানাইছেন তো আচ্ছা 99 লিংকন ভাই, আপনি এই যে ওই যে মেইল, এই যে সার্চ মেইল যে অপশন আছে এখানে আপনি এই যে ওয়েবসাইটের নামটা লেখা তো, কি আছে ওয়েবসাইটের নাম কি? ওখানে ওয়েব কপি করে নেন। মাস্টার। ওয়েবমাস্টার। হ্যাঁ একটু একটু কপি করে নেন, শুধুমাত্র ওয়েবমাস্টার ওয়ার্ল্ড, হ্যাঁ এতটুকু নেন, কপি করে ওখানে সার্চ দেন তো, মেইলে সার্চ বক্সে সার্চ দেন, হ্যাঁ এখানে সার্চ দেন। এই যে এই যে 11 18 17, হ্যাঁ ফার্স্টেরটা। এই যে আসছে না, আপনাকে নিয়ে আসলে পারা যাচ্ছে না। উপরেরটা পরেরটা যেটা টাইমটা দেখেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ভাই আচ্ছা ঘটনা তো এটাতে সত্য মেম্বারশিপ ভাই। ভাই এটাতে 1 মিনিট আগে আসছে ভাই। এই যে আপনি আপনার কনফার্ম হ্যাঁ করছেন। ভাই মেরা দিল কই ভাই, বুঝতে পাই নাই। হইব না লিঙ্কন ভাই, আপনারা যে এবার দেশ স্বাধীন হইব না ভাই, বুঝছি যুদ্ধ Thank এই you. যে লাগলে। কনফার্ম হয়েছে। Again join this new election. আচ্ছা এখানে কি লিখবো আমি, আর কি কই যাবো ভাই কোন? এবার ইয়ার হচ্ছে ক্লিয়ার ফোরামে জানতো ওরা। পোস্টিং, এখন পোস্টিং করতে বলতে। ফোরামে যাই, ফোরাম ইন্ডেক্স। হ্যাঁ হুম, আমু পানি দিও তো। আচ্ছা ওই অ্যাডটা গেছে কে এখান থেকে? হুম। সোশ্যাল মিডিয়া। এবার এই যে সোশ্যাল মিডিয়া যান, এই যে হ্যাঁ, এবার যদি ঝামেলা করে এটা বাদ দিয়ে দেবেন, এটাতে আর কোনো কাজ নেই। অতিরিক্ত ঝামেলা ভালো লাগে না। কংগ্রেচুলেশন, ঝামেলা 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 এন্টার ঝামেলা। ফোরাম, লিঙ্কন ভাই, আপনার ক্লোজ কোনো বড় ভাই নাই একবারে ক্লোজ, কি যার কাছে প্রচুর করতেছে? পরিমাণে রিসোর্স আছে? কি করে? প্রচুর পরিমাণে রিসোর্স আছে, যেমন ফোরাম পোস্টিং, ইমেল আচ্ছা সাবমিশন, মানে একবার ইজিলি মেথডে সাইটের কালেকশন আছে, এমন কোনো বড় ভাই নাই? না ভাই সব তো নিজেই শিখলাম, আর হয়তো তো হেল্প পাই নাই। থাকলে নিয়ে নিতেন সাইটগুলি লিস্ট, মনে কারণ ওনাদের লিস্টে থাকে, ওনাদের ব্রাউজারে এরকম সেভ করা থাকে। আচ্ছা পরেরটা আসেন তো, কি কি আছে, সময় চলে যাচ্ছে। হেতু নিচের পরিশ্রম দিকে করলাম আসেন। আমরা সবাই মিলে। না হয়তো না, আমি তো এটার ক্লাসের শুরুতে বলে নিয়েছি যে ফোরাম পোস্টিং কিন্তু খুব রকম ঝামেলা দিবে। আচ্ছা এগুলো এই ট্যাবগুলো কেটে দেন এবং আপনি যেটাতে ছিলেন ওইখানেই যান। হ্যাঁ নিচের দিকে আসেন, ওয়ারিয়র আমরা করছি, নিচের দিকে আসেন। মজে আপনি চাইলে করতে পারেন। হ্যাঁ এটা ওপেন করতে পারেন, এটা ভালো। মস্তা তো ভাই খুব ভালো একটা site। না 4 নম্বরে যেটা দেখলাম বা মজ, এটাও ভালো। মাসুদ
আচ্ছা, এটা কিন্তু এক্সাক্ট কোনো ফোরাম না, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন আনসার সাইট। ভাই এক্স্যাক্টলি আমার আমার একটা কোর্স, এইখানে আমার একটা কোশ্চেন আছে ভাই। এই কোশ্চেন আনসার গুলো তো ভাই ভরা, এক কথায় বলতে গেলে ঠিক এগুলো আছে, ঢুকলো লিঙ্ক ঠিক দেয় না। আছে, কিন্তু এটা হচ্ছে, হ্যাঁ দেয়, কিন্তু আমরা হচ্ছে শুধুমাত্র আজকে করব, মানে ফোরামের কাজই তো করবো। আপনি করেন 4 নাম্বার অপশনটা যান, 4 নাম্বার একটা আছে, ওটাতে কাজ করছি তো, ওটা তো ঝামেলা হবে না। লিস্টে যান, এই যে পাশের লিস্টে আছেন। এক মিনিট। চার নাম্বার যেটা, 4 নাম্বার, 4 নাম্বারে যান, 4 নাম্বার কোনটা? তো গেলাম, ওই যে ওই তো নিয়ে গেল ইয়াতে নাকি? ও আচ্ছা, ওইটাই মজা নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ ইয়াতে না, ওইটা তো মজা করা কথা না, মজাটা তো মজা না ভাই, ওই যে ওটাতে নিয়ে গেছিল ওয়ারিয়র এটা। ওয়ার্ল্ড ওয়েব মাস্টার না কি জানা ছিল না ওটাতে। হ্যাঁ এটা মনে হয় কাজ হবে ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে যে একটা ফরম প্রস্তুত হয়। হ্যাঁ ঠিক আছে। এই যে উপরে যান, একদম উপরে দেখেন এই যে লগিং ইন অথবা সাইন আপ। আজকে খুব ঝামেলা দিচ্ছে। চালায় লেতেছে ভাই জীবনটা ভাই। ভাই খুব খুব সিকিউর স্যার ভাই, 2 ফ্যাক্টর কোড আছে, 2 ফ্যাক্টর কোড। হ্যাঁ 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 ভেজালও তেমন দেখেন, যেহেতু সিকিউর না। এ ভাই এতে রেজিস্টার করবো কইতে ভাই। ভাইয়া এখন মোটামুটি 17 জনের মতো আছে। হ্যাঁ, আপনি যদি পারেন একটু বলেন। বুঝলাম না। আচ্ছা, আপনি তাহলে কি করেন, লিঙ্কন ভাই, আপনি একটু ভিডিওটা ক্লোজ করেন তো, আচ্ছা এক মিনিট ভাই, স্ক্রিনটা বন্ধ করে ভিডিওটা অফ করে দেন। পোস্ট রেকর্ডিং।